হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের জন্য ক্লাস 10 প্রশ্নবিচিত্রা 2024 ফিজিক্যাল সায়েন্সের মডেল কোশ্চেন পেপার 10 এর পার্ট 2 ভিডিও নিয়ে হাজির হয়েছে। এখানে তোমরা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনগুলো পেয়ে যাবে, বিশেষ করে গ্রুপ সি এবং গ্রুপ ডিটা। এর আগে পার্ট 1 ভিডিওতে তোমরা গ্রুপ এ এবং গ্রুপ বির সমস্ত উত্তর পেয়ে গেছো। চলো দেখে নাও। দেখো, প্রথম যে কোশ্চেনটা দেওয়া আছে এগুলো তোমরা পাচ্ছ। এখানে অঙ্কটা দেখে নাও যে একটি বস্তুর ভর m, গতিশক্তি e, প্রমাণ করে যে বস্তুটির ভরবেগ p সমান √2me। দেখো, আমরা জানি গতিশক্তি e সমান হাফ m ভি স্কোয়ার। এখন দেখো এই 2টাকে এদিকে নিয়ে এসেছি, তাহলে 2e সমান m ভি স্কোয়ার। এখানে m দিয়ে এখানে m দিয়ে গুণ করছি, তাহলে 2me সমান m স্কোয়ার ভি স্কোয়ার। বা দিয়ে 2me সমান mv তার হোল স্কোয়ার, বা দিয়ে 2me সমান p স্কোয়ার। কারণ আমরা জানি p সমান mv, তাহলে mv জায়গায় পিটা বসিয়ে দিয়েছি। তাহলে এখন p সমান কত হবে? √2me। এরপর দেখো এখানে কোনটা দিয়েছে, 5টা। 12 গ্রাম কার্বনকে অক্সিজেনে সম্পূর্ণ দহন করলে CO2 এর STP-তে আয়তন কত হবে? দেখো, C+O2 সমান CO2। এখন 12 গ্রাম থেকে কত হচ্ছে? 22.4 লিটার। তাই লিখবো STP-তে 12 গ্রাম কার্বন দহনে 22.4 লিটার কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। এরপর দেখো গ্রুপ ডি এর একটা। একটি বস্তুকে 100 সেমি সরাতে 400 আর্ক কার্য করা হয়, প্রযুক্ত বলের মান কত? চলো দেখে নেব। দেখো, আমরা জানি এক্ষেত্রে ডব্লিউর মানটা দিয়েছে 400 আর্ক, এস সমান হচ্ছে 100 সেমি, তাহলে এফ এর মানটা কত? তাহলে এক্ষেত্রে আমরা কি জানি, কার্য সমান বল গুণিত সরণ। তাহলে ডব্লিউ ইকুয়াল টু এফ গুণিত এস। সেক্ষেত্রে এফ এর মানটা কত হবে? ডব্লিউ বাই এস। 400/100 করলাম, কাটাকুটি করলাম, 4 ডাইন উত্তর এলো। এরপর দেখো 27 গ্রাম জল, তার আগে একটা অঙ্ক দিয়েছে, কোনো বস্তুকে জলে ডোবালে হালকা বোধ হয়। মোমের আপেক্ষিক গুরুত্ব দিয়ে দিয়েছে, সিজিএস পদ্ধতিতে মোমের ঘনত্ব কত হবে? দেখো, সিজিএস পদ্ধতিতে আপেক্ষিক গুরুত্ব এবং ঘনত্ব একই হয়। সেক্ষেত্রে লিখবো সিজিএস পদ্ধতিতে মোমের ঘনত্ব সমান 0.95 গ্রাম পার ঘন সেমি। এরপর দেখো 27 গ্রাম জল কত গ্রাম অণু জল এটা দিয়েছে, তার সাথে 2 মোল ক্যালসিয়াম ক্লোরাইড থেকে কত সংখ্যক Ca2+ ও ক্লোরাইড আয়ন উৎপন্ন হবে? দেখো, 27 গ্রাম জল সমান কত লিখতে পারি? জলের আণবিক গুরুত্ব কত? 18 গ্রাম। এটা তোমরা জানো, যদি অসুবিধায় দেখে নাও। তাহলে জলের আণবিক গুরুত্ব H2 এর আণবিক গুরুত্ব সমান, হাইড্রোজেন কটা আছে? 2টো, তাহলে 1 গুণিত 2, আর 16 হচ্ছে অক্সিজেনের। তাহলে সেক্ষেত্রে কত আসছে? 2 + 16 তখন হচ্ছে 18 গ্রাম। তাহলে আণবিক গুরুত্ব মানে কি জানি, গ্রাম অণু মানে কি জানি, টোটাল ওয়েটটাকে আমরা আণবিক গুরুত্বতে ভাগ করবো। তাহলে 27কে আমরা 18 দিয়ে ভাগ করলাম, 3/2 পেলাম। দশমিক করলে 1.5 গ্রাম অণু জল পাবো। এরপর দেখো 2 মোল ক্যালসিয়াম ক্লোরাইড থেকে নির্গত ক্যালসিয়াম 2+ আয়ন কত হবে? এক্ষেত্রে দেখো ক্যালসিয়াম ক্লোরাইড ভেঙে গিয়ে ক্যালসিয়াম 2+ আর 2খানা Cl- আয়ন হয়েছে। সেক্ষেত্রে ক্যালসিয়াম 2+ আয়ন কত হবে? কারণ এখানে 2 ইন্টু কী হবে? অ্যাভোগাড্রোর সংখ্যা হবে। দেখো, তাহলে 1 মোলে কত হয়? অ্যাভোগাড্রোর সংখ্যা হয়। আর 2 মোলে কত হবে? 2 ইন্টু অ্যাভোগাড্রোর সংখ্যা, অর্থাৎ গুণ করলে কত হবে? 12.044 গুণিত 10⁻23। আর ক্লোরাইড আয়ন কত হবে? 2 মোলের জন্য 2 হচ্ছে, আর 2টো হচ্ছে নির্গত হচ্ছে। তাই এক্ষেত্রে 2 গুণিত 2 ইন্টু অ্যাভোগাড্রোর সংখ্যা, অর্থাৎ 4 দিয়ে গুণ করলে 24.088 ইন্টু 10⁻23 পেলাম। চলো আজ এই পর্যন্তই। নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। চলো টাটা, বাই বাই।